আমরা একটি ফ্রুট চিলারের কাজ করেছি, যেটার ভিতরে আপনার ফ্রুট রাখা হয়। তো চিলারের ভিতরে কন্ডেন্সার কাটা হচ্ছে। এইটার ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে। লিক হয়েছিল, লিক হয়ে পানি ঢুকে গেছে। তো আমরা কন্ডেন্সারটা এটা পরিবর্তন করে দিব। কিন্তু এখন এই যে আপনারা দেখছেন, এই যে প্রচুর পরিমাণ পানি পড়তেছে। এটা হচ্ছে ট্রেতে যে পানি জমে, সেই পানিগুলোই লিক হয়ে ভেতরে ঢুকে গেছে। অনেক পরিমাণ পানি ঢুকেছে। এটা ওই হলুদ অংশটা দেখতেছেন, এরকম তেলের সাথে মিক্স হয়ে এরকমভাবে ঢুকে আছে। তো এখন আমরা এই কন্ডেন্সার ইউনিটের ফ্যান যেটা আছে, এটার দুইটা ইউনিট থাকে। এক ইউনিটে লিক হয়ে পানি ঢুকেছে, আর এক ইউনিটে ঠিক আছে। ওইটার ফ্যান একটা নষ্ট ছিল, ওইটা পরিবর্তন করে দিচ্ছি। এখন ফ্যানটা মোটরটা পরিবর্তন করা হয়েছে, এখন ওইটা লাগানো হচ্ছে। ওইটা লাগিয়ে এটা কমপ্লিট করে দেবো। আমরা গ্যাসটাও দেখেছি, ওই যে মিটার লাগানো আছে, গ্যাস পরিবর্তন করেছি। তো এখন পর্যন্ত এটা ঠিক আছে। এখন আমরা যেটা করব, এটার পাশে যে ইয়েটা আছে, ইউনিটটা আছে, ওই ইউনিটটা ওই কন্ডেন্সার উঠিয়ে ফেলছি। কন্ডেন্সার উঠিয়ে ওইটাকে নতুন করে কন্ডেন্সার করব এবং কম্প্রেসার পরিবর্তন করে দেব। এই কম্প্রেসারটা একদমই খারাপ অবস্থা হয়ে গেছে, খুবই বাজে একটা অবস্থা হয়েছে। পানি ঢুকে তেলের সাথে পানি মিক্স হয়ে একদম মানে এই হলদে হলদে একটা অবস্থা হয়ে গেছে। কি একটা বাজে অবস্থা, যেটা মানে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে। তো এখন ওই আমার সাথে যে আছে, উনি কম্প্রেসার ইউনিটের সাকশন লাইনটা ঘষা মাজা করতেছে, ওইটা খুলে ফেলবে। আমরা এখন খুলে ফেলবো এটা, সাকশন লাইন খুলে কম্প্রেসার পরিবর্তনের প্রস্তুতি নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাকশন ইউনিটটা, কম্প্রেসারের সাকশন যেটা আছে সেটা ঘষা মাজা করা হচ্ছে। এটাকে হিট দিয়ে খুলবো, যেন এটার সোজাসুজি আরেকটা কম্প্রেসারের সাথে একদম ফিক্সড আকারে লাগিয়ে দিতে পারি, ফিক্স করে লাগিয়ে দিতে পারি। সেইভাবেই এটা খুলতে যাচ্ছি, খুলে ফেলবো এখন। তো এই অলরেডি এটা হিট প্রচুর লাগতেছে, অনেক মোটা পাইপ, বেশি হিট দিয়ে এটাকে খুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন একদম আগুন লাল হয়ে গেছে। তো পাইপটা খুলে যাবে এখন। খুবই এখন ইভাপোরেটরের যে অংশটা আছে, সেই অংশটা তো আমরা পরিবর্তন করব না, যেহেতু কন্ডেন্সার পরিবর্তন করে ফেলবো, সেহেতু ওইটা আমাদের আর কোনো কাজ করার দরকার নাই, আমরা নতুন করে দেব। তো ইভাপোরেটর অংশটা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করার জন্য আমরা নাইট্রোজেন প্রেসার দিয়ে ওয়াশ করব। সেজন্য মাথায় একটি নন রিটার্ন বাল্বের মাথা লাগাচ্ছি, ওইটা জ্বালাই করে দিচ্ছি। তো এটা জ্বালাই চলতেছে, আপনারা দেখতেছেন। তো এটা দিয়ে জ্বালাই করে তারপরে নাইট্রোজেন দিয়ে আমরা ওই ভিতরে ইভাপোরেটরের ভিতরে যে পানি গেছে, ওই পানিগুলো ওয়াশ করব। আমরা এটা তাহলে বুঝতে পারবো কি পরিমাণ পানি ঢুকেছে। তো এটা ওয়াশ করার পরে ওই দেখতে পাচ্ছেন যে পানিগুলো ফুলে এই যে ধোয়া বের হচ্ছে। পানি অনেক আছে, পানি তেল মিক্স হয়ে ভিতরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এটাকে আমরা এখন জ্বালাই করতেছি নন রিটার্ন বাল্ব লাগিয়ে। এখন এটার নাইট্রোজেন দিয়ে ওয়াশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জ্বালাই করা হচ্ছে ব্রেজিং রড দিয়ে। জ্বালাই করার শেষে জ্বালাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা নাইট্রোজেন দিয়ে দিব। তো ইভাপোরেটরের আরেকটা ব্যাপার ছিল, ইভাপোরেটরের ভিতরে একটা জায়গায় আপনার ওই পয়েন্টের জোড়া থাকে, জোড়ার ওইখানে ফেটে গিয়েছিল। তো ওইটাকে আমাদের সিনিয়র একজন টেকনিশিয়ানের মাধ্যমে এগুলো কাজ করা হচ্ছে। তো
এটা এখন করতেছি, ইভাপোরেটরের পাইপটা ঘষে পরিষ্কার করা হচ্ছে, জ্বালাইয়ের জন্য জ্বালাই করা হবে। এটাতে অনেকটুকু ফেটে গেছে, মানে আপনি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা দেখাচ্ছি, এই যে দেখেন এটা কতটুকু ফেটে গেছে, একদম অনেক বাজ পড়ে গিয়েছিল, বাজ পড়ে গিয়ে এখান থেকে ফেটে গিয়েছে। তো এটা আমরা এখন জ্বালাই করব, জ্বালাই করে দেন করতে হবে। এই আমরা প্রেসার দেব, নাইট্রোজেনের প্রেসার দেব। তো এখন এটা জ্বালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ এটার ভিতরে ঘষা মাজা করা হচ্ছে অনেক বেশি পরিমাণ, কারণ এটা অনেক দিন যাবত এইভাবে থাকতে থাকতে কপারে একটা ময়লা হয়, সেই ময়লাটা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জ্বালাই করতেছি, পিছনে একটা সাপোর্টিং ব্যবহার করা হচ্ছে, জ্বালাই করা হচ্ছে। জ্বালাই দিয়ে এটাকে আমরা এই কপার পাইপ যেহেতু, সেহেতু এটা ব্রেজিং রড দিয়ে আমরা জ্বালাই করব। জ্বালাই করার পরে আমরা এটাকে পুরোপুরি ফ্লাশ করব। তারপরে এটার জন্য যেসব জিনিসগুলো দরকার, 1000 ব্যবহার করব। তারপরে আপনার ওই নাইট্রোজেনের সাথে আপনার ওই পেট্রোল দিতে পারি যদি প্রয়োজন হয়। তো প্রথমে আমরা 1000 দিয়েই করব, 2 লিটারের মতো আমরা 1000 ব্যবহার করব এখানে। এরপরও যদি মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা পেট্রোল বা অকটেন ব্যবহার করতে পারি। তো দেখছেন যে জ্বালাই হচ্ছে, খুবই হালকাভাবে জ্বালাই করা হচ্ছে আর কি। তো এটা বেশি জ্বালাই করলে ওই গোড়া থেকে ছুটে যায়, একটু একটু করে লেয়ার দেওয়া হচ্ছে। তো এখানের যেখানে জ্বালাই করা হচ্ছে তার গোড়ায় আরেকটা জ্বালাই করা আছে, জ্বালাই আছে, জয়েন্ট আছে একটা, এটার সাথে এলবোর সাথে জয়েন্ট করা আছে, যার কারণে মানে একটু একটু করে জ্বালাই করা হচ্ছে। আপনাদের সুবিধার্থে আলো একটু কমিয়ে দিচ্ছি, এখন দেখতে পারবেন সহজেই। জ্বালাই প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে জ্বালাই। তো এখন ফিনিশিং চলতেছে, জ্বালাই হয়ে গেছে অলরেডি। তো জ্বালাই শেষ হয়ে গেল অলরেডি। এখন আমরা ওই ইভাপোরেটরের যে পানি ঢুকছে সেটা আমরা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করব। আপনারা দেখতে পারবেন কি পরিমাণ পানি বের হয়, কীরকম একটা বাজে অবস্থা তৈরি হয়ে গেছিলো। তো চিলারের কম্প্রেসারে এটা অনেক ভাইব্রেট করতো, ওই দেখতে পাচ্ছেন পানি বের হচ্ছে, দেখেন এই যে প্রেশার দেওয়া হচ্ছে, নাইট্রোজেন ছাড়ছে পরে কি পরিমাণ পানি হচ্ছে, প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে। প্রত্যেকটা পানি লাল হয়ে আছে, এটা হচ্ছে ওই যখন কম্প্রেসারের ভিতরে পানি আর তেল একসাথে ঘুরেছে তখন এরকম হয়েছে। আমরা ইভাপোরেটরের আরেকটি অংশ এভাবে জ্বালাই করেছিলাম। এখন আমরা কন্ডেন্সারে আমরা যে নতুন একটা কন্ডেন্সার যেটা চেঞ্জ করব, সেই কন্ডেন্সারটাকে এই আমরা করতেছি। এটা নতুন না, এটা অন্য একটা মেশিনের ছিল, ওইটাকে আমরা প্রেসার দিচ্ছি। প্রেসার দিয়ে এখন ইভাপোরেটরের অন্য পাশ থেকে এটাকে প্রেসার দিচ্ছি। প্রেসার দেওয়া শেষ হওয়ার পরে কন্ডেন্সারের ক্যাপিলারি থেকে এই যে লিকুইডটা বেরিয়েছে বোতলে এরকম। তো এখন আবার আগের মতো করে সব কিছু জোড়া দেওয়া হচ্ছে।
এখন এটা হচ্ছে আপনার ক্যাপিলারি জোড়া দেওয়া হচ্ছে, ক্যাপিলারি টিউব ইভাপোরেটরের সাথে সংযোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ট্রেতে যেই পাইপটা লিক হয়েছিল ওই পাইপটা আমরা নতুন করে আবার কন্ডেন্সার হিসেবে বানিয়ে দিচ্ছি। তো ট্রেতে যে পরিমাণ পাইপ ছিল ঠিক ওই পরিমাণ পাইপ আমরা এনে নতুন করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ডেন্সারের লেয়ার যেরকম ছিল বুস্টিং সিস্টেম ওইটাকে আমরা বানাচ্ছি যেটা ট্রেতে ছিল। তো ট্রের এটা একটা কন্ডেন্সার যেটা ফ্যানের সাথে সংযোগ ছিল সেটা তো চেঞ্জ করেই দিছি, আপনারা দেখলেন ওয়াশ করে দিছি। এটাও একদম নতুন পাইপ দিয়ে ট্রের হিটিংয়ের জন্য এটা বানিয়ে দিচ্ছি, পুরান পাইপ আর ইউজ করব না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কন্ডেন্সার প্রায় শেষ। তো কম্প্রেসারটা আমরা এই মডেল ব্যবহার করতেছি, এখন কম্প্রেসার বসিয়েছি। কম্প্রেসার পরিবর্তন করার পরে এখন এটাকে যথাস্থানে সংযোগ দিয়ে দিব জ্বালাইয়ের মাধ্যমে। জ্বালাই করার পরে এখন এগুলা একটা পর্যায়ক্রমে জ্বালাই দিব। এই জায়গায় কন্ডেন্সারটা যেই ট্রেতে কন্ডেন্সার দেখলেন ওই ট্রের কন্ডেন্সারটা এখন কম্প্রেসারের সাথে জ্বালাই করার জন্য বেন্ড করা হচ্ছে। খুবই দক্ষভাবে বেন্ড করে বাকি অংশটা মাথার যেটা আছে সেটা কেটে ফেলে ওইটার মাথায় ডিসচার্জের মাথায় কন্ডেন্সার ইউনিটটা আমরা জোড়া দিয়ে দিব। যেই কন্ডেন্সার ইউনিটটা আমরা নিজেরা হাতে বানিয়েছি ট্রের জন্য। এটা কন্ডেন্সারটা হবে ট্রে থেকে আপনার ওই লেয়ার কন্ডেন্সারে যাবে, যেটাতে অনেকগুলো লেয়ার আছে, লেয়ার কন্ডেন্সারে যাবে। ওই লেয়ার কন্ডেন্সার থেকে যে অতিরিক্ত হিটটা ফ্যানের মাধ্যমে বেরোয় যাবে। এখন এই কন্ডেন্সারের বটম যেটা আছে, কন্ডেন্সারের বটমটা আমরা ইয়ের সাথে লাগাচ্ছি, এই ফিল্টারের সাথে লাগাচ্ছি। তো ফিল্টারটা আমরা এটা এখন জ্বালাই করে দেওয়া হবে। তো ফিল্টার জ্বালাই করার পরে এটা আপাতত আমাদের কাজ শেষ। তো এই পুরাতন কম্প্রেসারটা দেখেন, এই যে পুরাতন কম্প্রেসারের ভেতর থেকে পানি বের হওয়ার পরেও কীরকম বের হচ্ছে, একদম মানে ঘন হয়ে গেছে, তেল আর পানি একসাথে মিক্স হয়ে কী অবস্থা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই রকম হয়ে গেছে, তেল উপর দিয়ে ভাসতেছে, পানি নিচে আছে, এই অবস্থা। ধন্যবাদ সবাইকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এরকম আরও কাজের ভিডিও আমরা দিব। আসসালামু আলাইকুম।